নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা এখন বাজে 7টা 40। আমার কিন্তু চান টান সব হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। তা কেন সকালবেলা উঠে চান টান করে নিলাম, পুজো টুজো করে নিলাম তোমাদেরকে পরেই বলছি। তা সব কিছু মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। তা এখন দেখো এখানে কালকে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, তা এগুলো এখন নিয়ে এলাম। ওপরেই ঠাকুর ঘরে ছিল, তা পুজো করে এগুলো নিচে নামিয়ে নিয়ে এলাম। এবার এগুলো একটু ভাঁজ টাজ করে তুলে রেখে যাব, একদম গুছিয়ে টুচিয়ে রেখে যাব, কারণ আমি বেরোবো সেই জন্য আর কি। তা চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো, আমি তনুশ্রী, ওই পুরবী আর কুট্টি গাড়ি চালাচ্ছে। কুট্টিকে নামবো যখন তখন দেখিয়ে দেবো। আমরা আজকে বেরিয়ে পড়েছি, এখন আপাতত কল্যাণীর দিকে যাচ্ছি। চাই না ঠাকুর দেখতে পারবো কিনা, যেভাবে ঠেলাঠেলি হচ্ছে যা হচ্ছে দেখা যাক, যদি পারি তো কল্যাণী ঠাকুরটা দেখবো। তারপর দেখি কোথায় কোথায় যাই। কুট্টি কোথাও নিয়ে যাবে না বলছে, না আমি কোথাও যাবো না। কুট্টি কোথাও যেতে চাইছে না। আমাদের পুজো তো শুরু আগেই হয়ে গেছে। আমাদের ঠাকুর দেখা নাড়ু করা হয়ে গেল, পুজো তো আমাদের কবেই শুরু হয়ে গেছে। সেই চাঁদা তোলা থেকে পুজো শুরু হয়ে গেছে। কিন্তু খুব টেনশন হচ্ছিল যে নাড়ুটা না হলে কেমন টেনশন হয় দেখি। হ্যাঁ, নাড়ুটা করা হয়ে গেল, একটা কাজ মিটে গেল, অনেকটা বড় কাজ হয়ে গেল, বিরাট বড় কাজ হয়ে গেল, সব হয়ে গেল। এতগুলো নাড়ু হ্যাঁ, করা। একটু কৃষ্ণা আসবে, ভাল লাগতো। কৃষ্ণা আসবে বলে ভেবেই ছিল, কিন্তু আসতে পারলো না। ওর জন্য খুব খারাপ লাগছে। আসলে খুব আনন্দ করে, তো আনন্দ পায়ও নিজেও ব্যাপারগুলোতে। যাই হোক, চল আমরা একটু ঘুরে আসি, পরে আবার ওকে নিয়ে একদিন যাওয়া যাবে না হয়তো পরে। চল দেখো, রাস্তাটা তো বেশ ফাঁকা ফাঁকা এখন যাচ্ছি, তারপরে দেখি কোথায় গিয়ে পড়ি। চলো, একটা ঠাকুর দেখবার জন্য নেমে পড়েছি। একদম ফাঁকা, প্রচুর মেলা টেলা হয় এখানে, সন্ধেবেলায় হবে। চারিধারে শুধু দোকান দেখতে পাচ্ছ, মেলা হয় আর কি। ওই পেছনে তনুশ্রী আসছে। এখন তো ফাঁকাই দেখিনি। আগেবারও আমরা এরকম সকালে ফাঁকা এসে দেখেছিলাম। চলো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই বাইরে থেকে একবার। এই যে বাইরে থেকে দেখিয়ে দিলাম প্যান্ডেলটা। চলো, আমরা কল্যাণীর মন্দির চলে এসেছি। একদম মোটামুটি ফাঁকা আছে। চলো, মোটামুটি এখন ফাঁকা আছে। এই যে পুরো সামনে হাঁটছে এই মন্দিরটা। মন্দিরের ভেতরটা তোমাদের শেয়ার করি। মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। দিদি এগিয়ে চলো, দাঁড়াবেন না। সামনে আসছে ঠাকুর, দারুণ 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 ঠাকুর, সত্যি খুব সুন্দর। জানুয়ারি 1 ডিসেম্বর 1 জানুয়ারি কলকাতায় ছিলাম না, ওখানে এই কুট্টি, আরে তুই কোথায়? আমার চুলে খেতে চলে আয়। পাপড়। তাহলে আমরা চলে এসেছি এবার একটুখানি খেতে, আরে একটুখানি চা ফা তুই তো খাবো, বললি পেছন দিক থেকে সকালে পেছনে ব্রেকফাস্ট একটা করবো। ফাঁকা। তুই হোটেলের সামনেই গাড়িটা রাখতে পারবি। বলে দে হোটেলটার নাম। না না বললে আসার কি হয়েছে, এখানে ফাইট করে রাখতে পারবি, টোটো তো দাঁড়িয়ে আছে। পুরবি এখন ডাকছে কুর্তিকে খাওয়ার পেছনের জন্য। গেটটা দিয়ে বেরোতে বললি, এটার মধ্যেই বসে আছি খেতে আমরা। চল, আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি। হ্যাঁ, গাড়ি যাবে তো, আমি বললাম তো ভেতরে চলে যায়। সব গাড়ি যাচ্ছে। আমি বললাম তো, ও কেন ছেড়ে দিল গাড়িটা আমি বুঝতে পারলাম না। ওই তো সব বাড়ি নিয়ে একদম ভেতরে চলে যাচ্ছে। কুর্তিকে ডাক তাহলে। এই কুট্টি, আমরা এসে গেছি। এ দেখো সামনে রামকৃষ্ণের কত বড় ছবি।
দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। হেভি হেভি গীতালি বলছে বাবা প্রচন্ড সাজ দিচ্ছ তোমরা সবাই। ও কিন্তু খুব অ্যাপ্রিশিয়েট করে যে কোনো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ও সবকিছুতে খুব ভালো, খুব খুশি ভালো। হয়, এই ব্যাপারটা। হ্যাঁ, এটা চলো আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি, মানে প্রচন্ড ভালোভাবে পুজো দিলাম। একটু পরে বন্ধ হয়ে যাবে, দৌড়াতে সব গেছি পুজো দিতে। দিয়ে পুজো দিনে যেমন একটু ফুড প্লাজায় এসছি, দেখি একটু ভাবছি ঠান্ডা খাবো, কারণ আজকে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। কিন্তু খুব একটা কষ্ট হয়নি, গাড়ি অনেকটা চলে আসে ভেতরে, গাড়ি করে চলে এসছি আমরা ভেতরে। চলো আমরা এখন সিটির মোড়ে, ওই সিটি মোড় ক্রস করে চলে এসেছি, দিয়ে যাচ্ছি, দেখি কোথায় যাই। রাস্তায় একটু জ্যাম আছে অবশ্য, সামনে একটু মেঘলা মেঘলা করে আসছে আকাশ। চলো আমরা টালাপত্তায় ঠাকুর দেখবার জন্য চলে এসেছি। কে জানে, যায় না। চলো টালাপত্তায় ঠাকুরের ওখানে ঢুকে পড়েছি। হাঁটছি দেখো, দিনের বেলা তো বোঝা যাচ্ছে না, রাতে দারুণ লাগবে। হ্যাঁ হ্যাঁ অপূর্ব করেছে টালাপোতা, কিন্তু আলো না হলে অতটা বুঝতে পারছি না আমরা, ছবিতেও অতটা ভালো বোঝা যাচ্ছে না। চলো আমরা সব টালাপত্তায় চলে এসেছি, যে তনুশ্রী আর আমি পুরোবিকে তো আমরা খুঁজে পাচ্ছি না। আর দারুণ দারুণ করেছে, কিন্তু আলো না জ্বললে বোঝা যাচ্ছে না ঠিক মতন। আলোটা জ্বললে খুব ভালো লাগতো, বোঝা যেত ব্যাপারটা কি হয়েছে আর কি। হ্যাঁ চলো চলো, দেখুন কি অন্ধকারের মধ্যে যাওয়া, প্রচন্ড অন্ধকার, ঘুটঘুট করছে একদম ভেতরে। এই পাশটা দেখ তনুশ্রী, এদিকটা আয়, এদিকটা আস্তে আস্তে আয়, এদিকটা দেখ, দেখেছিস কি দারুণ দারুণ লাগছে, দেখ বিভৎস না? হ্যাঁ বলছি তো, অপূর্ব লাগছে ভেতরটা, এটা প্যান্ডেলের পুরো ভেতর। চল আস্তে আস্তে ধরে ধরে চল। যে কে যাচ্ছে কি, ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি, এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি গাড়িতে উঠবো বলে। বুঝে গেছে, চলো এখন আমরা আজিগরের পাশ দিয়ে যাচ্ছি। সব বুঝে গেছে, কিন্তু ওদের এখান দিয়ে গেলেই যেন গা ছমছম করে সবার, না সত্যি। সেদিন একদিন ভদ্রমহিলা বলছে যে আমি এখান দিয়ে আগে যেতাম এমনি চলে যেতাম, এখন গেলে যেন কেমন একটা আমার লাগে, কষ্ট হয় আমার এখান দিয়ে যেতে এখন, সত্যি তাই। সবাই যেন একটা অন্য ইয়ে হয়ে যায় এখান দিয়ে যাওয়ার সময়টা। চলো আমরা ঘুরে টুরে এখন দমদমে এসে দাঁড়াও প্রতীক মোড়ে ঢুকেছি, ওখানে খাওয়া দাওয়া করছি। এটা অবশ্য প্রথম, আমি কোনোদিন এখানে আসিনি,
এর খাবার খেয়েছি কিন্তু এখানে ঢুকে খাইনি এর ভেতরটা। খাবার অর্ডার করা হয়েছে, কোনো আসেনি, বসে আছে। আমাদের প্রচুর খিদে পেয়েছে, আমরা অনেকক্ষণ সকালে জলখাবার খেয়েছি আজকে। চলে এসছে আমাদের খাবার, বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও কি অর্ডার দিয়েছিলি সেটা? সুলতানি পোলাও। আচ্ছা, সামনে থেকে একবারে পুজোর সময়, এমনি সময়টা এসেছি। চন্দননগর এসে গেছি। এখন আমি একটু গাড়িতে বসে আছি, ওরা একটু নেমেছে, তনুশ্রী পুরবী ওরা একটু নেমেছে, কিন্তু আমি একটু বসে আছি গাড়িতে। এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, দিনটা বেশ ভালোভাবেই আজকে কেটে গেল। চলে আমার ঠাকুর দেখে চলে এলাম। এসে বাড়িতে এসে পুরো গরম জল দিয়ে চান টান করে নিলাম, নিয়ে চা খেলাম। এখন একটুখানি বসেছি, এখন তো আপাতত কোনো কাজ নেই। আজকে পাড়াতেও ঠাকুর আসবে, ভেবেছিলাম যাব, কিন্তু আর ইচ্ছা করছে না যেতে, ওই জন্য আর যাবো না আজকে। ঠাকুর আসবে হয়তো 10টা বেজে যাবে, এরকম সময় প্রত্যেকবার ওরকম সময় আসে। আমরা আগে যখন ঠাকুর আনতে যেতাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঠাকুর আনতে যেতাম, কেন ঠাকুর এনে তারপরে মাঠে থাকতাম, যেখানে ঠাকুর আসবে সেখানে ঠাকুর সব তোলা হতো, তারপর দেখে তার বাড়ি আসতাম। তাই এবার আর ভাল লাগে না, সেই সকালবেলা 9টায় বেরিয়েছি, আর এই 8 ঘন্টা হলে এসছি। এসে তো বাড়িতে চান টান করে চাটা খেয়ে কোনো একটু বসে একটু টিভি দেখছি, আর কী করবো। আর ওদিকে তো পুজো মণ্ডপের হয়তো তোমরা শুনতে পাচ্ছ যে মহালয়ার ওটা পাঠ হচ্ছে, আজকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওটা পাঠ করা হচ্ছে, এই আর কি। তা চলো এখন গিয়ে ভাত বসাবো, রাত্রে আজকে ভাত খাবো, তারপর বললো যে ভাত খাবো, তো এবার গিয়ে যে রান্নাঘরে যাবো, গিয়ে একটুখানি ভাত বসাবো। ভালোই আজকে দিনটা বেশ ভালোভাবে কেটে গেল, ভালোই লাগলো। দক্ষিণেশ্বরেও খুব ভালোভাবে পুজো দিয়েছি। কল্যাণীতে আমরা ভেবেছিলাম যে হয়তো প্রচণ্ড ভিড় পাবো, কিন্তু না, আমরা বেশ ভালোভাবে ফাঁকায় ঠাকুর দেখেছি, কোনো অসুবিধা হয়নি। দক্ষিণেশ্বরেও সত্যি আমাদের কোনো অসুবিধা হয়নি, কষ্ট হয়নি আর কি, দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েও কষ্ট হয়নি। তারপরে টালাপত্তায় গেলাম, ওখানেও কিন্তু বেশ ভালোভাবে ঘুরলাম, তবে প্রচুর ওখানে প্রচুর হাঁটতে হয়েছে। যাই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, কতটা যে তোমরা মানে ছবিগুলো সেরকম করে তুলতে পারিনি, ভেতরটা পুরো অন্ধকারের মধ্যে আর কি, দারুণ দেখতে লাগছিল, কিন্তু ছবিতে অত ভালো, ফোনে অত ভালো হয়তো ছবি তোলা হয়নি, সেই জন্য অতটা হয়তো তোমাদের ভালো করে বোঝাতে পারবো না বা বুঝতে পারবে না ছবি দেখে। যাই, যতটা আমি তুলেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। রাতের খাবার বার করে নিলাম, ইলিশ মাছের এই মুড়ো টুড়ো ভাজা আছে এখানে, আর এখানে আছে ডিমের ডালনা, আর বসিয়ে দিয়েছি আজকে ভাত, কেননা আমি কালকে পরশু দুদিনই ভাত খাবো না, তাই আজকে রাত্রিবেলা একটুখানি ভাত খেয়ে নেব। কালকে মঙ্গলবার ভাত খাবো না, তারপর দিন ষষ্ঠী ভাত খাবো না, তাই আজকে একটুখানি রাতে ভাত খাবো।